কাশ্মীরে 22 এপ্রিলের পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানের উপর দায় চাপিয়ে সংঘাতের আগুনে ঘি ঢালে ভারত। এরপরই 630 বিলিয়ন রুপির বিনিময়ে ফ্রান্সের সঙ্গে 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করে নয়াদিল্লি। কিন্তু চুক্তির ঠিক এক সপ্তাহের মধ্যেই যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান ভূপাতিত করে 5টি যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে 3টি বহুল প্রচারিত রাফায়েল। এই ঘটনার পর থেকেই রাফায়েলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিশেষ করে এত ব্যয়বহুল যুদ্ধবিমান কিভাবে প্রতিপক্ষের পাল্টা আঘাতে সহজেই ভূপাতিত হলো তা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা। রাফায়েলকে বিশ্বের অন্যতম আধুনিক 4.5 প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। এতে রয়েছে অ্যাক্টিভ জেমিং, শত্রু শনাক্তকরণ, রাডার ডিকয়, ভূমি ও আকাশ থেকে আঘাত প্রতিরোধের ব্যবস্থা। ইউরেশিয়ান টাইমসের তথ্য অনুযায়ী একটি রাফায়েল প্রায় 145 কিলোমিটার পর্যন্ত 40টি লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। তবুও এর 3টি ইউনিট পাকিস্তানি পাল্টা হামলায় ধ্বংস হওয়া রাফায়েলের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে। ভারতের বিমান বাহিনীতে বর্তমানে 36টি রাফায়েল রয়েছে। সদ্য স্বাক্ষরিত নতুন চুক্তির আওতায় আরও 26টি রাফায়েল সরবরাহ শেষ হবে 2030 সালের মধ্যে। প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে ফ্রান্স ও ভারতের যৌথ তত্ত্বাবধানে। কিন্তু পাকিস্তান কর্তৃক রাফায়েল ভূপাতিত হওয়ায় চুক্তির যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক ও প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি ভারতের আঞ্চলিক আধিপত্যের অংশ হলেও সাম্প্রতিক ঘটনার পর এর ভবিষ্যৎ নিয়ে ভারতকেই নতুন করে ভাবতে হতে পারে, বিশেষ করে এমন একটি সময়ে যখন প্রতিপক্ষের প্রযুক্তি ও আক্রমণ ক্ষমতাও সমান তালে বেড়ে চলেছে। রাফায়েলের দাম, ক্ষমতা আর প্রতিরোধের সক্ষমতা সব মিলিয়ে এই পরিস্থিতিতে যুদ্ধবিমানের ভবিষ্যৎ উপস্থিতি এক ধরনের কৌশলগত প্রশ্নচিহ্নের মুখে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।